জানে সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় অডিয়েন্স, আমি আমাদের গ্রাম বসবাসরত আমার জলিল ভাই, যাহারা অনেকেই জলিল ভাইকে আপনারা চিনেন বা চিনতে পারেন, যিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছাত্রবাজার বিভিন্ন দোকানপাটে উনি দায়িত্ব পালন করেছেন এবং ওনাকে নিশ্চয় আপনারা অনেকে চিনেন। এই মুহূর্তে উনি অনেক অসুস্থ, ওনার বাসাতে উনি রয়েছেন। উনি এক সাইড থেকে অন্য সাইডে মানে যাইতে পারেন না। ওনার শরীরের অবস্থা খুবই একটা খারাপ। আমি দোয়া করি মহান রাব্বে করিম যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার জলিল ভাইকে যাহারা চিনেন অথবা যাহারা চিনেনই না, আমি সাথে একটি ফটো ওনার দিয়ে দেবো যাতে আপনারা সবাই চিনেন। আপনারা যাহারা চিনেন এবং যাহারা চিনেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই জলিল ভাইয়ের সহযোগিতার জন্য, জলিল ভাইয়ের চিকিৎসার জন্য আপনারা যার পক্ষ থেকে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাকে তো অনেকেই চিনেন ইনশাআল্লাহ। ওনার পরিবারে সরাসরি ওনার 2টা ছেলে আছে। আমি সরাসরি ইনশাআল্লাহ আমি ওনার হাতে ওনার চিকিৎসার জন্য আমি দেওয়া দিব ইনশাআল্লাহ। এটা কোনো সমস্যা হবে না, কারণ এটা বিশ্বস্ততার প্রয়োজন রয়েছে। তো আমাকে যাহারা চিনেন ভালোভাবে জানেন তারাই আমার মাধ্যমে সহযোগিতা করবেন। আর ওই যে বাইক কথা বলতে পারতেছে না, উনি অনেক হার্ট রিকোয়েস্ট করে সবাইকে বলতে চাইছে যে আপনারা যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন। আর আমি এখন ওনাকে অল্প কিছু টাকা দিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি চেষ্টা করব প্রতিদিন ওনাকে দেখার জন্য যতদিন পর্যন্ত উনি সুস্থ না হচ্ছেন। আর আমি অলরেডি প্রায় মাসখানেকের মতো আমি আছি বাংলাদেশে। আমি তো পর্তুগাল চলে যাব, আপনারা অনেকে জানেন আমি পর্তুগাল থাকি। তো আমি চেষ্টা করতেছি, আমি আজকে শুনছি যে উনি বেশি অসুস্থ, তাই ওনাকে দেখার জন্য আমি আসলাম। চেষ্টা করছি কিছু দোয়া করার জন্য। আর উনি এই অবস্থায় আছে, সবার কাছে দোয়া চাইতেছে। উনি ইশারা দিয়ে কথা বলতেছে যে আপনারা যাহারা ওনাকে চিনেন, উনি ইশারা তাই বোঝাতে চাইছেন যে যদি কারো কাছে উনি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন আপনারা মাফ করে দিবেন। উনি এতটুকু বলতে চাইছে বারবার, আমি বুঝতে পারছি। আমাদের এলাকা, ছাতক এলাকার বা ওনার আত্মীয় স্বজন, আপনারা যাকে ওনাকে চিনেন, বিশেষ করে উনি এতটুকু বলতে চাচ্ছেন যে আপনারা যাহারা ওনাকে চিনেন, আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি ওনার কাছ থেকে, ওনার পক্ষ থেকে কোনো ধরনের ভুল ত্রুটি হয়, কোনো ধরনের দুঃখ পেয়ে থাকেন, তারা ওনাকে ক্ষমা করে দিবেন এবং ওনার জন্য দোয়া করার জন্য উনি বারবার একটাই কথা উনি বলতেছেন। তাই এখন অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আগে তো এত রকম সিস্টেম ছিল না। তো এই সোশ্যাল মিডিয়ার যুগ হিসাবে আমি চেষ্টা করছি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার। যে বিশেষ করে আমি একটা কথা আবারও বলবো যে আমার এই জলিল ভাই ছাতকবাজার অনেক ঘোরাফেরা করছেন, অনেকের ডিউটি করছেন, অনেক ধরনেরভাবে বিজনেসও করছেন উনি ব্যক্তিগত। তো ওনাকে অনেকে চিনেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কোনো কথার মাধ্যমে আপনার যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে ওনাকে মাফ করে দিবেন। আর দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের যার যতটুকু তৌফিকে আছে আপনাদের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ টাকা পয়সা একটা বিশ্বস্ততার ব্যাপার আছে। আমাকে যাহারা বিশ্বাস করেন বা চিনেন তারা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবেন এবং ওনার জন্য সহযোগিতা করবেন বা আমাকে ফোন দিবেন। অথবা আমার আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করে যদি এই জলিল ভাইকে দেখতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি জলিল ভাইকে দেখানোর ব্যবস্থা করব। আর ওনার অ্যাড্রেস হচ্ছে চরবন প্রাইমারি স্কুলে যাওয়ার পাশে রাস্তা ওনার বাসা, অর্থাৎ চরবন মসজিদ হয়ে স্কুলে যাওয়ার আগে একটা মাদ্রাসা রয়েছে, হাফিজিয়া মাদ্রাসা থেকে প্রাইমারি স্কুলে যাওয়ার আগে হাতের ডাইনে একটি বাড়া বাসা উনি থাকেন। আর আমার নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আর সহজে ওনাকে দেখতে পারবেন। হয়তো আমার ভিডিও দেখার পর ওনাকে ভাবতেছেন যে আসলে জলিল ভাইকে দেখছে না কেন। তাই আমি সবার কাছে অনুরোধ করব আমার জলিল ভাইকে একটু সহযোগিতা করবেন এবং পাশে দাঁড়াবেন। আমার আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর আমি বাধ্য হয়ে ভিডিওটা করলাম। অন্তত আমাকে যারা চিনেন
তারা আশা করি বা বুঝেন বা জানেন বা আমার অবস্থা জানেন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা করার জন্য। আর যারা আমাকে চিনেন না জানেন না হয়তো বা আপনারা অন্য মাইন্ডে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমি খুশি হব যদি না পজিটিভ দিক দেখেন, এবং বিশেষ করে আমার যে সমস্ত বন্ধুবান্ধবরা দেশে বিদেশে রয়েছেন, যাদের ভালো অবস্থান আছে, আমি সবাইকে অনুরোধ করবো আমার জলিল ভাইকে একটু একটু করে একটু সহযোগিতা করার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলিল ভাই কিছু হইতে পারবা নি? সামান্য কিছু পারতে পারবা নি? অল্প কিছু আপনার আগে দোয়া করি। আচ্ছা, আল্লাহ আল্লাহ, ঠিক আছে। তাই সংক্ষিপ্ত যতটুকু বুঝতে চাইছেন, আমি যতটুকু হয়েছি ততটুকু। তো বিশেষ করে আমি চেষ্টা করি মাঝে মধ্যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াইবার। আমার পেজও যারা আছেন, আমার আইডি যারা আছেন, তারা অনেকে দেখেন আমি চেষ্টা করি ভালো কোনো কাজ করার। তো ইনশাআল্লাহ বিশেষ করে আপনারা একটু বিশেষ করে আমার পরিচিত যারা আছেন, যারা দেশ বিদেশে আছেন, যাদের অবস্থান ভালো আছে, দয়া করে আমার জলিল ভাইকে একটু একটু করে সাহায্য করবেন। ইনশাআল্লাহ ওনার অনেক কাজে লাগবে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।